আজি আমাৰ গোলগঞ্জ সমষ্টিভিত্তিক যুৱ কংগ্ৰেছৰ যি বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহক সভা আমাৰ আগমনী ব্লক যুৱ আৰু গোলগঞ্জ ব্লক যুৱৰ সহযোগত যি আমি বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহক সভা আয়োজন কৰিছোঁ। আমি এই সভাখন আমি ইতিমধ্যে কৰিলোঁ। আমাৰ ধুবুৰী জিলা সভাপতি চাপিজুৰ ডাঙৰীয়া ইয়াত আহিছিল আৰু আমাৰ ইনচাৰ্জ গুৱাহাটীৰ পৰা আমাৰ চৌধুৰী ডাঙৰীয়া ইয়াত আহিছিল আৰু বিভিন্ন পৰ্যায়ৰ আমাৰ যুৱ কংগ্ৰেছৰ সতীৰ্থসকল আমাৰ ইয়াত আহিছে আৰু সকলোৰে সহায় সহযোগিতা আমি আমাৰ বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহক সভাখন আমি ভালকৈ পাতিলোঁ। আজি এই সভাখনৰ উদ্দেশ্য হ'ল যে আমাৰ আগন্তুক 2026 যিটো আমাৰ নিৰ্বাচন আহি আছে, সেই নিৰ্বাচনত আমি কেনেকৈ এই বিজেপি চৰকাৰক আমি উৎখাত কৰিব পাৰোঁ। যি বিজেপি চৰকাৰে গোটেই অসমত যি অত্যাচাৰ আৰম্ভ কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত, এই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত যাতে 2026 এই হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে আমাৰ অসমত নাহে, তাৰ কাৰণে আমি যুৱ কংগ্ৰেছে ইয়াৰ আমি সেইকাৰণে আমি আলোচনা বিলোচনা কৰিলোঁ যাতে অনাগত দিনত আমাৰ বিজেপি চৰকাৰ যাতে আমাৰ অসমত নাহে, এইখিনি আমি আলোচনা বিলোচনা কৰিলোঁ। তাই আমাদের আগামী দিনের কর্মসূচিতে 2026-এ আমাদের যদিও একটু দেরিতে মিটিং শুরু হয়েছে, আমাদের পরে আর অনেক বক্তা রয়েছেন, আপনাদেরকে আরো ভালো করে বলবেন। আমি আর বেশি কিছু বলতে চাই 2026 সন থেকে 26 সনের যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা আজকে প্রতিজ্ঞা নিয়ে যাব যে আমরা যেই আমাদের প্রার্থী হোক, উত্তম মজুমদারি হোক, তপন রাই হোক, কার্তিক রাই হোক, আরো নারায়ণ দেবনাথী হোক, যেই হোক, আমরা সেটা দেখবো না, আমরা দেখবো আমাদের কংগ্রেস প্রার্থী। তাকে জয়যুক্ত করার জন্য আমরা সর্বতভাবে প্রচেষ্টা করব এবং 2026 সনে আমাদের প্রিয় নেতা গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা করে আমরা আমাদের আশাগুলো এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলকে আমার প্রাণের অন্তরের স্নেহ, ভালোবাসা, মমতা এবং বড় যারা আছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে, সকলকে আমার নমস্কার জানিয়ে, আমার মঞ্চে উপবিষ্ট সকলকে শুদ্ধ আৰু বিস্তৃত বাতৰিৰ বাবে চাই থাকক নিউজ ডেস্ক ৰিপোৰ্ট।